স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হলেও থামেনি শিশু মৃত্যু। সিলেট ও চুয়াডাঙ্গাতে হামের উপসর্গ নিয়ে 2 শিশু সহ 7 জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল 10টার দিকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় 10 মাস বয়সী শিশুটি। এ নিয়ে সিলেট বিভাগে এ রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 7 জনে। এদিকে চুয়াডাঙ্গাতে প্রথমবারের মতো হামে আক্রান্ত হয়ে 9 মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু স্বাস্থ্য বিভাগে 3 শতাধিক শিশু ভর্তি রয়েছে, যার মধ্যে হামের উপসর্গ ও নিউমোনিয়া আক্রান্ত 13 শিশুকে রাখা হয়েছে আইসিইউতে। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 139 রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়ে চিকিৎসায় আছেন। এর মধ্যে নতুনভাবে ভর্তি হয়েছেন 21 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে হাসপাতালে ছেড়েছেন 27 জন। এই মৌসুমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মোট 776 জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে 52 জনের মৃত্যু হয়েছে। এখানে চলে আসি, এখানে বলছে বাচ্চার অবস্থা খারাপ, আইসিইউতে নিয়ে যেতে হবে। এখানে ভর্তি দিয়েছে, ইঞ্জেকশন ভালো লাগতেছে আল্লাহর রহমতে। যে হামের একটা প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, সেই আলোকে আমাদের একটা সিদ্ধান্ত আছে এই বছরের মধ্যে হামের একটা ক্যাম্প করার জন্য। সেই উপলক্ষে আমাদের মাইক্রোপ্রোগ্রাম করা হয়েছে এবং আমাদের মাইক্রোপ্রোগ্রাম যে আমাদের চাহিদা দেওয়া হবে, আশা করি এই বছরের মধ্যে একটা ক্যাম্প শুরু হয়ে যাবে। তীব্র তাপদাহের মধ্যে হামের পাশাপাশি চট্টগ্রামে বাড়ছে নিউমোনিয়া। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এপ্রিল মাসের প্রথম 20 দিনে হামের উপসর্গ নিয়ে 275টি শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে নিউমোনিয়া নিয়ে 26 শিশুর মৃত্যু হয়েছে। নয়ন বোরাজয়ের পাঠানো তথ্য, চিত্রা ডেস্ক রিপোর্ট। আবহাওয়ার হঠাৎ পরিবর্তন, ধুলোবালি বৃদ্ধি এবং ভাইরাস ব্যাকটেরিয়ার সংক্রমণ বেড়ে যাওয়ায় চট্টগ্রামে ভয়াবহ রূপ নিয়েছে নিউমোনিয়া। তাছাড়া হামে আক্রান্ত রোগীদের নিউমোনিয়ার ঝুঁকি সবচেয়ে বেশি বলছেন চিকিৎসকরা। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু স্বাস্থ্য বিভাগে 3 শতাধিক শিশু ভর্তি রয়েছে। এর মধ্যে নিউমোনিয়া নিয়ে ভর্তি অন্তত 100 শিশু। হামের উপসর্গ ও নিউমোনিয়া আক্রান্ত 13 শিশুকে রাখা হয়েছে আইসিইউতে। হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগে দেখা গেছে একই শয্যায় রেখে 2-3টি শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। হামের জন্য আলাদা 2টি ব্লকের 16 শয্যায় চিকিৎসা নিচ্ছে 50টির বেশি শিশু। চট্টগ্রাম মেডিকেলের শিশু বিভাগের প্রধান বলেন, চলতি মাসেই নিউমোনিয়ায় 26 শিশুর মৃত্যু হয়েছে চট্টগ্রাম মেডিকেলে। একটা জায়গা আমরা আইসোলেট করেছি, যেখানে আমাদের ডেঙ্গু রোগীগুলো রাখতাম। 2টা ব্লক আছে বর্তমানে, যেহেতু ডেঙ্গু রোগী নেই। ওই ব্লকে আগে সাধারণ রোগী থাকতো, সাধারণ রোগীগুলোকে আমরা জেনারেল ওয়ার্ডে শিফট করে হাম আক্রান্ত রোগী রাখছি। আমাদের এই মুহূর্তে হসপিটালে 64 জন রোগী ভর্তি আছে শিশু হাম এবং হামজনিত নিউমোনিয়া নিয়ে। নিউমোনিয়ার থেকে হাম দেখা দিয়েছে। আমরা আজ 1 মাসের উপরে আছি, ইনশাল্লাহ অনেকটা সুস্থ হয়েছে। এখানে বলছে বাচ্চার অবস্থা খারাপ, আইসিইউতে নিয়ে যেতে হবে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম ও স্বাস্থ্য পরিচালক ফজলে রাব্বি বলেন, 15 উপজেলায় 7 লাখ শিশুকে হামের টিকার আওতায় আনা হচ্ছে। তবে নিউমোনিয়ার প্রকোপে দুশ্চিন্তা বাড়াচ্ছে তাদের। হামের একটা প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, সেই আলোকে আমাদের একটা সিদ্ধান্ত আছে এই বছরের মধ্যে হামের একটা ক্যাম্প করার জন্য। সেই উপলক্ষে আমাদের মাইক্রোপ্রোগ্রাম করা হয়েছে এবং আমাদের মাইক্রোপ্রোগ্রাম যে আমাদের চাহিদা দেওয়া হবে, আশা করি এই বছরের মধ্যে একটা ক্যাম্প শুরু হয়ে যাবে। দ্রুত আমরা বিভিন্ন উপজেলাতে আমরা যারা টিকা থেকে ড্রপ আউট আছে তাদেরকে খুঁজে বের করে ক্রাশ প্রোগ্রাম করার জন্য। পরিবার সচেতন হলে এই রোগ অনেকাংশে কমে আসবে বলছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরস্বতী মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। আরও বলেন, দলের মধ্যে যারা উচ্ছৃঙ্খল তাদের কর্মকাণ্ডকে দলগতভাবে দেখার সুযোগ নেই। বিদ্যুৎ ও জ্বালানি সংকট বিষয়ে বলেন, তেলের সংকট আন্তর্জাতিক, সেই সংকট মোকাবেলা করার চেষ্টা চলছে। যারা স্থিতিশীলতা নষ্ট করবে তারা যেই হোক, এখানে আইনের চোখে কাউকে ছাড় দেওয়া হবে। এখানে স্থিতিশীলতা নষ্ট করবে এমন কোন শক্তি, তারা যেই হোক, কাউকে এখানে ছাড় দেওয়া হবে। চট্টগ্রামের মিরসরাইয়ে সংঘর্ষে আহত ছাত্রদল নেতা শাহরিয়ার আহমেদ হৃদয়ের মৃত্যুতে এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে তার মৃত্যু হয়। হৃদয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উপজেলার করেরহাট ইউনিয়নের কয়লাবাজার এলাকা উত্তপ্ত হয়ে ওঠে।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা বারিয়ারহাট খাগড়াছড়ি সড়ক অবরোধ করে এবং সড়কে আগুন দেয়। এ সময় স্থানীয় বিএনপি নেতা দুলালের বাড়িতে হামলার ঘটনা ঘটে। গত 18 এপ্রিল রাতে তাকে পূর্ব পরিকল্পিত হত্যা করা হয় অভিযোগ পরিবারের। দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলধারা রাঙামাটি কাপ্তাই হ্রদে টানা 3 মাস 6 দিনের জন্য বন্ধ হচ্ছে মৎস্য শিকার। সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শুক্রবার রাত 12টা 1 মিনিট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। রাঙামাটির মৎস্য উন্নয়ন অধিদপ্তরের উন্নয়ন বিপণী কেন্দ্রের ব্যবস্থাপক কমান্ডার ফয়েজ আল করিম জানান, মাছের সুষ্ঠু প্রজনন ও মা মাছ রক্ষায় 3 মাস 6 দিন অর্থাৎ 25 এপ্রিল থেকে 31 জুলাই পর্যন্ত কাপ্তাই হ্রদের সব ধরনের মাছ শিকার ও অপরিবহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা অমান্য করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। চট্টগ্রামে লালদিঘি মাঠে শনিবার ঐতিহাসিক আব্দুল জব্বারের বলি খেলা অনুষ্ঠিত হয়েছে। আর এই খেলাকে ঘিরে লালদিঘি এলাকায় বসেছে বৈশাখী মেলা। সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, মেলায় কেমন জমে উঠেছে জানাবেন। ধন্যবাদ অঙ্কুর আপনাকে। দেখতে পাচ্ছেন যে ঐতিহাসিক লালদিঘির ময়দানে আগামীকাল বিকালে 117তম আসর যে আব্দুল জব্বারের যে বলি খেলা, সেই বলি খেলা অনুষ্ঠিত হবে। সে বলি খেলাকে ঘিরে প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা দেখতে পাচ্ছি বৈশাখী মেলার বসেছে। বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা কিন্তু এখানে বিভিন্ন পণ্য নিয়ে তারা কিন্তু পথটা সাজিয়ে বসেছে। বৈশাখী মেলার একটা বড় ঐতিহ্য হলো যে গৃহস্থালী যে পণ্যগুলো, গৃহস্থালী পণ্য পাখা ঝাড়ু থেকে শুরু করে বিভিন্ন রকমের এখানে পণ্য পাওয়া যায়। তার কারণে চট্টগ্রামে যারা বসবাস করেন তারা কিন্তু অপেক্ষা করে থাকেন কখন এই বৈশাখী মেলাটি হবে। তো বৈশাখী মেলা আসলেই তারা এক বছরের জন্য যা যা গৃহস্থালী পণ্য প্রয়োজন হয় সব পণ্যগুলো কিন্তু এই মেলা থেকে তারা সংগ্রহ করে থাকেন। যেহেতু এই মেলা এবার 3 দিন হবে না, তো আজকে এবং কালকে সারা রাত হওয়ার পর এর পরের দিন সকাল 8টার মধ্যে এই মেলা শেষ করার কথা রয়েছে। যেহেতু এসএসসি পরীক্ষা রয়েছে রবিবার, তার কারণে 2 দিনের মধ্যে কিন্তু আসলে যেহেতু মেলা শেষ হবে, এ কারণে আমরা দেখতে পাচ্ছি এখানে যারা ক্রেতা, যারা গৃহস্থালী পণ্য নেওয়ার জন্য অপেক্ষা করে আছেন, তারা সকাল থেকে নেমে পড়েছেন মেলাতে। এখান থেকে শুরু করে 3 কিলোমিটার সড়ক জুড়ে লালদিঘির বিভিন্ন সড়ক জুড়ে কিন্তু আসলে মেলা বসেছে। মেলাতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জিনিসপত্র থেকে শুরু করে বিভিন্ন কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখেন মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে টপ থেকে শুরু করে বিভিন্ন কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এগুলি নেওয়ার জন্য কিন্তু এখানে যারা এসেছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে এই মেলার জন্য তাদের যে অপেক্ষা। তো আগামীকাল যে 117তম আসর হবে, সেই আসরে কিন্তু এবার কুস্তিগির বলতে চট্টগ্রামের সহ দেশের বিভিন্ন জায়গা থেকে কুস্তিগিররা কিন্তু এখানে অংশ নেবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে অঙ্কুরের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আর এই ছিল চট্টগ্রাম প্রতিদিনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।